হ্যালো 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে আমি সুমন কুমার দাস জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আর কিছুদিন পরে তোমাদের এইচএসসি চূড়ান্ত পরীক্ষা হবে, হয়তোবা আর খুব বেশি দিন বাকি নেই, এই মাসের 30 তারিখ থেকে। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের কিছু সাজেশন দিব, যে অধ্যায়গুলা করলে এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার হিসাব বিজ্ঞান তো খুব ভয় লাগে, আমি খুব আতঙ্কে আছি, কিভাবে পাশ করব, পড়াশোনা করি নাই। কেউ কেউ বলতেছে স্যার কিভাবে সহজে A+ পাওয়া যায়। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। দেখো আমি এখানে লিখেছি খ বিভাগে আমার আছে 2, 4, 6, 7, 8, মাত্র 5টা অধ্যায়। 2, 4, 6, 7, 8। যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য আমি বলবো তোমরা 4, 8 অথবা 4, 6 অথবা 6, 8, এই যে আমার তিনটা জোড়া, এর মধ্যে তুমি যে কোনো দুইটা অধ্যায়, তোমার যে অধ্যায় দুইটা ভালো লাগে তুমি সেই অধ্যায় দুইটা শেষ করে ফেলো। 2 অধ্যায়টা আমাদের আছে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। 4 অধ্যায়টা আমাদের রয়েছে হচ্ছে তোমার যৌথ মূলধনী কোম্পানির মূলধন। 6 আছে আমাদের হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। 7 আছে উৎপাদন ব্যয় বিবরণী ও বেতন মজুরি। আর 8 আছে আমাদের হচ্ছে মজুদ পণ্যের হিসাব ব্যবস্থা। 8 অধ্যায়টা খুবই সহজ। এইখানে আমাদের কাছে একটা ঘর করলে তো এখানে আমাদের 2 টাইপের অঙ্ক করবো তোমরা, সেটা হচ্ছে ফিফো আর একটা হচ্ছে হলো ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে আমাদের এখানে খ আর গ কমন পেয়ে যাবা। আর কতে থাকে 8 হচ্ছে মোট প্রাপ্তি, মোট ইস্যু, সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নে দেয়া থাকবে, ওইগুলো যোগ করে বসাই দিলে ক শেষ। তার মানে 8 অধ্যায়টা একেবারেই সহজ একটা অধ্যায় এবং এখান থেকে আমরা 2টা অঙ্ক আশা করি কমন পাবই। তারপর আমি আসি তোমাদের আরো একটা সহজ অধ্যায় হচ্ছে আমাদের 6 অধ্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণে এখানে আমাদের বেশিরভাগ অঙ্কগুলো হচ্ছে একটু সূত্র টাইপের, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত। সহজ কথা, এই অধ্যায়টা তুমি চলতি সম্পদ চলতি দায় যদি জানা থাকে তাহলে 6 অধ্যায়টা শেষ করতে পারবা। আর 4 অধ্যায়টাতে আমাদের রয়েছে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অর্থাৎ এটা হলো শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুতে মাত্র আমাদের 3 থেকে 4টা জাবেদা পারলেই কিন্তু শেয়ার ইস্যু অধ্যায় আমাদের শেষ হয়ে যায়। যেমন এটা আবেদনের টাকা মূলধন, মূলত 2টা, আর কিছু আমাদের শেয়ার স্থায়ী সম্পদ থাকে। আর 2 অধ্যায় হচ্ছে অংশীদারির হিসাব। এইখানে অধ্যায়টা ক খতে অনেক সময় সহজ থাকে আবার একটু জটিলও থাকে। তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই যে এখান থেকে 6 আর 8 এই 2টা অধ্যায় তোমরা খুব সহজেই করে নিতে পারো, তাহলে তাদের পাশের নিয়ে দুশ্চিন্তায় আছো তারা পাস করে যাবে। এরপরে আসি কেউ বলতেছে যে স্যার 5 থেকে আমার একটু ভালো নাম্বার লাগবে, A+ না পাই, কাছাকাছি। তাহলে তাদের জন্য আমি 70% অঙ্ক যারা পেতে চাও তাহলে তোমরা এখানে এই গ্রুপটা করে ফেলো 4, 6, 8। এই 4, 6, 8 অধ্যায় করলে আশা করতেছি এখান থেকে 5টা প্রশ্ন তোমরা কমন পাবা। 4, 6, 8 এই অধ্যায় যদি আমাদের পড়া থাকে তাহলে আমরা এখান থেকে 5টা প্রশ্ন কমন পাবো। আর যারা ভালো ফলাফল করতে চাও, A+ বা তার বেশি নম্বর পেতে চাও, তাদের জন্য আমি পরামর্শ দিব তোমরা এই যে 2, 4, 6, 8, 5। আর এখান থেকে তুমি যদি মনে করো যে 2, 4, 6, 8 থেকে একটা অধ্যায় বাদ দিতে পারো, সেই ক্ষেত্রে 2 অনেক সময় খুব সহজ প্রশ্ন আসে, যে কতে বলে যে উত্তোলনের সুদ, ঋণের সুদ, খতে একটা বলে যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, গতে যাচ্ছে একটা মূলধন হিসাব। তাই 2টাও তো খুব কঠিন সেটা না, একটু করতে হবে। আর তারপর 2টা বাদ দিলে দিতে পারো 4, 6, 8 আর 5 হচ্ছে আমার আর্থিক অবস্থা বিবরণী। তাহলে এখানে আমি 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় দিয়েছি। এখানে যদি 5টা পড়ি তাহলে আমাদের যে 7টা অঙ্ক লাগবে, এখান থেকে 7টা অঙ্ক 100% কমন পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমার ছিল এইচএসসি 24 পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন। এরপরও তোমরা যে অধ্যায়গুলো করবা প্র্যাকটিসের সময় তোমরা অবশ্যই 2022 সাল আর 23 সালের প্রশ্নগুলো করবা। 2022 আর 2023 এই 2টা সালের প্রশ্ন যদি তোমরা এমসিকিউ সলভ করতে পারো তাহলে আশা করতেছি যে তোমরা
100% নম্বর পরীক্ষাতে কমন পাবা। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে এবং আমি যে সাজেশনটা দিয়েছি এইভাবে তোমরা যদি করো, তোমরা পাস থেকে যারা পাস নিয়ে আতঙ্ক আছো, পাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত সবার জন্যই আমি এই অধ্যায়গুলা কাজে লাগবে। হিসাব বিজ্ঞান নিয়ে কখনো ভয় পাওয়ার কিছু নাই। হিসাব বিজ্ঞান হচ্ছে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট, যেটাতে তুমি নিশ্চিত এ প্লাস পাবে। অন্য সাবজেক্টে এত নিশ্চিত ভাবে এ প্লাস পাওয়া যায় না হিসাব বিজ্ঞানের মতো। তাহলে তোমরা একটু প্র্যাকটিস শুরু করে দাও, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।